জাহান্নামে যাবে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে। বুখারী শরীফ 29 নম্বর হাদিস। উরিতুন নারা ফাইদা আকতারু আহলিহা নিসাউ ইয়াকফুর। নবীজি বলছেন অধিকাংশ নারীরা শুধু জাহান্নামে যাবে একটা কারণে, আর সেই কারণটা কি জানো? আমি মেরাজের রাত্রিতে গিয়ে দেখেছি উরিতুন নারা ফাইদা আকতারু আহলিহা নিসাউ ইয়াকফুর, অধিকাংশ নারীকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়েছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করেছে? এরা কি আল্লাহর সাথে শিরিক করেছে? এর জন্য কি আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়েছে এই নারীগুলোকে? জিব্রাইল বলবে, না ইয়া রাসূলুল্লাহ, একজন নারীকেও শিরিক করার জন্য আর কুফরি করার জন্য এদেরকে জাহান্নামে দেয় নাই। এদেরকে জাহান্নামে দিয়েছে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে। কয়টা কথা? এই কথাটা যখন বলবো বলবেন, হুজুর আমার স্ত্রী তো আমাকে দৈনিকই কয়, আমার স্ত্রী আমাকে প্রতিদিনই এই কথা কয়। এই কথাটা মেয়েদের মুখের কমন ডায়লগ, তারা জানেই না। অথচ বুখারী শরীফের 29 নম্বর হাদিসে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। যেমন তেমন হাদিস না, সহিহ সনদে বর্ণনা হয়েছে। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াকফুরনাল আশিরা, এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী ছিল আর মাঝে মাঝে স্বামীকে একটা কথা বলতো। কি বলতো ইয়া রাসূলুল্লাহ? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিব্রাইল বলছেন নারী বলতো, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পাই নাই, আমি তোমার সংসারে কোনোদিন শান্তি পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পাই নাই। আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না। বলে বলে সাথী আর মা বোনরা বলে না, এরা ভালো আছে। মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, যদি এই কথাটা ভুলেও বলে ফেলেন, আজকের থেকে তওবা করে নেন, আল্লাহ আর বলবো না, বলেছি তো বলেছি, আর বলবো না, এইটাই শেষ। আমার স্বামী, একটা স্বামী স্ত্রীর জন্য কতটা অবদান রাখে। নবীজি বলছে, যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো, আমি বলে দিতাম প্রতিটা নারীকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য।